ধরুন একটা দিন আপনার পুরো ল্যাদ খাওয়ার ইচ্ছে, এদিকে মার চিলচিৎকারে প্রাণ ওষ্ঠাগত। মাকে তো সরাসরি বলতে পারেন না, মা আজকে বিরক্ত করো না, আমাকে ল্যাদ খেতে দাও। তার চেয়ে বরং শান্ত সুরে গম্ভীরভাবে বলবেন, আমি আজ গোফ খেজুরে হয়ে আছি। বেশ মজার, তাই না? গোফ খেজুরে শুনলেই মনে হয় গোফ জোড়া বুঝি খেজুর গাছে আটকে, কিন্তু গল্পটা আসলে চরম অলসতা। ধরুন গাছ থেকে একটি পাকা খেজুর টপ করে খসে পড়লো আপনার গোফের উপর, কিন্তু হাত দিয়ে সেটা মুখে পড়তো আপনার চরম আলসেমি। তাহলে আপনি একজন গোফ খেজুরে। আর আমাদের প্রত্যেকের মধ্যে এরকম একটা গোফ খেজুরে সুপ্ত অবস্থায় রয়েছে। এই যেমন ধরুন সকাল 9টায় ঘুম থেকে উঠে আপনি ডিসাইড করলেন আজ জগৎ জয় করবেন। ঘটা করে একটা টু ডু লিস্ট বানালেন, ল্যাপটপ খুললেন, ইউটিউবে গান চালালেন, গান থেকে 12 বছরের পুরনো একটা সাক্ষাৎকার। তারপর দুপুর 1টায় আপনি রিয়েলাইজ করলেন আপনি এখন 2020 সালের ডালগোনা কফি নিয়ে রিসার্চ করছেন, আর আপনার সাথে টু ডু লিস্ট নীরবে চোখের জল ফেলছে। বা কোনো অলস ছুটির দিন বিছানার সাথে পিঠের এমন এক অলৌকিক কেমিস্ট্রি তৈরি হয়েছে যে ওঠাই দেয়। মোবাইল হাতে শুয়ে শুয়ে মাথায় অবশ্য গভীর জীবন দর্শন চলছে, কাল সকাল থেকে জীবনটা পুরো গুছিয়ে নেব। তাই বলে মাঝে মাঝে একটু গোপ খেজুরে হওয়া কিন্তু মোটেই অপরাধের নয়। সবসময় প্রোডাক্টিভিটির ইঁদুর দৌড়ে যে প্রথম হতে হবে এমন কোনো নিয়ম তো সংবিধানে লেখা নেই। কখনো কখনো জীবনটাকে একটু পজ করে টু ডু লিস্টের মুখে ছাই দিয়ে অকারণ উদাসীনতায় সময় কাটানোও কিন্তু এক ধরনের শিল্প। আমরা তো আর চাকা ঘোরানো 24 ঘন্টার যান্ত্রিক মেশিন নই। কখনো কাজ করি, কখনো স্বপ্ন দেখি, আর কখনো গোফ খেজুরে হয়ে খেজুর গাছটার দিকেই তাকিয়ে থাকি। তাই পরের বার কেউ যদি বিরক্ত হয়ে আপনাকে জিজ্ঞেস করে সারাদিন শুয়ে বসে করলিটা কি, মুচকি এসে সোজা বলে দেবেন, আজ আমি গোফ খেজুরে হয়ে আছি। কারণ সব প্রশ্নের উত্তর সবসময় কাজ দিয়ে দিতে হয় না, কখনো কখনো একটা সুন্দর বাংলা বাগধারা দিয়েও চলে।